প্রত্যেক ফ্রাইডে আমি চেষ্টা করি 7টার সময় কিছু গাড়ি দেখানোর আপনাদের জন্য। আজকে 2022-এর নিউ ওয়াগনার ভিএক্সআই 1 লিটার ইঞ্জিন, মানে আপনি ভালো মাইলেজ চাইছেন, অ্যাভারেজ চাইছেন, 32,000 চলা, সিঙ্গেল ওনার, 22-এর গাড়ি আছে। রেজিস্ট্রেশনটা দেখে বলি, নভেম্বর 22, মানে 27-এর এন্ডে আপনি ট্যাক্স দিতে হবে। টোটাল 5টা সার্ভিস হয়েছে, লাস্ট সার্ভিস রেকর্ড যেটা দেখাচ্ছে 16,000-এ লাস্ট সার্ভিস হয়েছে। আর এখন আপনি দেখতে পাচ্ছেন 33,000 চলেছে গাড়ি। রিপেন্ট হয়েছে, বাট পেন্ট কোয়ালিটি একদম ওকে আছে, আমি নিজে চেক করেছি। আপনি বলবেন রিপেন্ট হয়েছে, আপনি বলছেন তার মানে নিশ্চয়ই কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে। তো মেজর অ্যাক্সিডেন্ট গাড়ি হলে আমাদের কাছে আসে না, যদি মাইনর হয় তবে আসে। আর ইন্স্যুরেন্সে যদি ক্লেম করে, যেই ওনার হোক, যে ক্লেম করবে, ওটা বাম্পার টাচ আপ করুন আর ডোর টাচ আপ করুন, তো আপনার মারুতির ওয়ার্কশপ থেকে করা হয়েছে। বাকি আসুন, চালান, গাড়ি বুঝুন। যদি এটা ভালো না লাগে অন্য গাড়ি দেখুন, অনেক গাড়ির অপশান আছে। তবে আজকে শুরু করলাম এই ওয়াগনার দিয়ে শুরু করলাম। গাড়িটা জাস্ট এসছে, আর কিছু গ্র্যানাইটেন এসছে, ওগুলো আপনাকে দেখাবো। আপনি যদি সেফটি কনসার্ন হন, দুটো এয়ারব্যাগ পাচ্ছেন, এবিএস পাচ্ছেন, আর 32,000 33,000 চলা গাড়ি, আর অ্যান্ড্রয়েড স্ক্রিন দেখতেই পাচ্ছেন আপনি, আর ক্যামেরা উনি লাগিয়েছেন। রিভার্স করলে আপনি সেন্সারটা আছে ইনস্টল, এটা ক্যামেরাটা পাচ্ছেন, ম্যানুয়াল এসি। বাকি ভালো একটা উঁচু গাড়ি চাইলে, স্পেশিয়াস গাড়ি চাইলে এই হ্যাচব্যাকটা আপনি দেখতে পারেন। তো আমাদের যেটা পয়েন্ট আছে, ইন্সপেকশন পয়েন্ট, ওখানে দেখা যায়। অ্যাপটা খুললেই আপনি দেখতে পাবেন, সেম যেটা আপনি অ্যাপে দেখছেন এখানে এসেও সেম পাবেন। এর 60-40 স্প্লিটও পেয়ে যাচ্ছেন, যেহেতু এটা ভিএক্সআই ভেরিয়েন্ট আছে। সেন্সার তো দেখতে পাচ্ছেন, অনেক গুড স্পেস আছে। তো ইন অ্যান্ড আউট অনেক ইজি। আর আমার মতো হাইটের এরকম দেখুন, লেগরুম হেডরুম বলতে 3জন আরাম করে বসতে পারবে। লাস্ট হচ্ছে প্রাইস ব্রেকআপটা দেখে নিন। আপনার যদি বাজেট 4,30,000 অবধি হয়, তাহলে এই গাড়িটা এসে টেস্ট ড্রাইভ করতে পারেন। যদি একটা আপনি 23-এর সেলটস খুঁজছেন, তাহলে HTK 1.5 পেট্রোল ম্যানুয়াল, 31,000 ড্রিভেন, সিঙ্গেল ওনার গাড়ি, অনেক ভালো মেনটেন গাড়ি যদি চাইছেন, তাহলে এই সেলটসটা এসে একবার টেস্ট ড্রাইভ করুন। আর আপনার বাজেট যদি 9.5-এর ভেতরে হয়, তাহলে এটা একবার টেস্ট ড্রাইভ করবেন, অবশ্যই করবেন। অনেক কিছু কালেকশন আপনাকে এক এক করে দেখাচ্ছি। আরে ও দাদা, এটা কি গাড়িতে বসেছো আবার? যারা অল্টো এলএক্সআই অপশনাল চাইছে তাদের জন্য মাত্র চলেছে 7,800 কিলোমিটার, সিঙ্গেল ওনার। এই যে দেখতে পাচ্ছেন আপনি, 22-এর গাড়ি। চেষ্টা করুন এসে বুকিং করা। দুটো এয়ারব্যাগ পেয়ে যাচ্ছেন, এবিএস পেয়ে যাচ্ছেন, যেহেতু এটা 22-এর মডেল। মিউজিক সিস্টেম মিসিং আছে, এটা দেখিয়ে দাও আগে, কেন ইনফোটেনমেন্ট সিস্টেম ছিল যেটা, ওটা খুলে নিয়েছে। প্রাইস ব্রেকআপ অবশ্যই চেক করবেন। যদি আপনি একটা কম্প্যাক্ট সিডান চাইছেন, হন্ডা অ্যামেজ খুঁজছেন, 2015 গাড়ি পাচ্ছেন, 67,000 ড্রিভেন, সিঙ্গেল ওনার, ভালো মেনটেন গাড়ি যদি চান, এস ভেরিয়েন্ট আছে। এটা প্রাইস ব্রেকআপ আছে আপনার আন্ডার 3 লাখ, 3 লাখ বাজেট হলে এই গাড়িটা একবার আসুন, টেস্ট ড্রাইভ করুন। হন্ডা অ্যামেজ জাস্ট এসছে, 2020 মডেল, 39,000 ড্রিভেন, সিঙ্গেল ওনার, 4.5 বাজেট হলে এই গাড়িটা আসুন, টেস্ট ড্রাইভ করুন। 20 কোন মাসের আমি একবার বলে দিই আপনাকে ডিটেলসগুলো। বাকি মিড সেগমেন্ট গাড়ি, যেটা বেস ভেরিয়েন্ট, নট মিড সেগমেন্ট, এটা একদম বেস ভেরিয়েন্ট আছে। আর প্রাইস ব্রেকআপটা একবার আমি দেখাচ্ছি, 39,000 চলা, সিঙ্গেল ওনার। সার্ভিস হিস্ট্রি, ডিটেলস, এগুলো যদি আপনার প্রয়োজন হয়, যদি মনে হচ্ছে আসার আগেই আপনি দেখতে চাইছেন, বুঝতে চাইছেন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। যেটা আপনাকে দেখাচ্ছিলাম প্রাইস ব্রেকআপ, এটা হচ্ছে প্রাইস ব্রেকআপ আছে।
এটা ইনফোটেনমেন্ট সিস্টেম আলাদা মার্কেট থেকে লাগানো আছে, জুলাই 20 গাড়ি আছে। ইভেন টায়ারের লাইফটাও ঠিক আছে, দেখে নিন। 2018 i20, যেটা এলিট i20 মাত্র চলেছে আপনার 80,000। এবার আপনি বলবেন 80,000 চালিয়ে মাত্র বলছেন কেন? কেন এই গাড়িটার কন্ডিশন অনেক বেটার আছে। আর অ্যাস্ট্রা ভেরিয়েন্ট মানে আপনি সব কিছু পাচ্ছেন, সিঙ্গেল ওনার, অনেক মেনটেন গাড়ি। যদি 4.5 বাজেট হয় তাহলে এই গাড়িটা একবার এসে টেস্ট ড্রাইভ করুন। আপনি ক্রেটা ভালোবাসেন আর ডিজেল ক্রেটা খুঁজছেন, তাহলে এই গাড়িটা একবার আসুন, টেস্ট ড্রাইভ করুন। চলেছে 93,000 ইভেন, সিঙ্গেল ওনার, যেটা হচ্ছে প্লাস ভেরিয়েন্ট। এখানে অ্যান্ড্রয়েড স্ক্রিন অলরেডি কোম্পানি থেকে মানে আফটার মার্কেট লাগিয়েছে, ক্যামেরা লাগিয়েছে। এসে টেস্ট ড্রাইভ করে একবার দেখে নিন, যদি কন্ডিশন আপনার বেটার মনে হয় তাহলে আপনি একবার এসে কিনুন। লাস্ট সার্ভিস যেটা 88,000 রেকর্ড আছে। তো এইরকম গাড়ি যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন। তাহলে 2017 ক্রেটা ডিজেল সিঙ্গেল ওনার 4.5 বাজেট হলে আপনি এই গাড়িটা একবার টেস্ট ড্রাইভ করবেন। আরে ওটা কি করছো দাদা? এখানে কি রাখবে, সোনা রাখবে নাকি? গোল্ড গোল্ড। আচ্ছা, তো দাদারা একটা ভালো গাড়ির খোঁজ দিচ্ছি, আপনি আসুন, এই আরবান ক্রুজারটা একবার চালান, তাহলে বলবেন যে হ্যাঁ রফি কিছু ভালো গাড়ি বলছে। এটা 40,000 কিলোমিটার চলেছে, সিঙ্গেল ওনার, অগস্ট 2022-এর গাড়ি আছে, মানে 27-এ ট্যাক্স আছে। আমি আমার সব থেকে এর যে আইপি বলে, এটা আমার সব থেকে পছন্দের। দেখাই একবার দিই, এই যে এটা খুবই ভালো লাগে আমার। আর যেটা হচ্ছে আপনি হাইওয়ে গেলে ক্রুজ কন্ট্রোলও করতে পারছেন, দুটো এয়ারব্যাগ পেয়ে যাচ্ছেন, ভয়েস অ্যাসিস্ট আছে, কল কানেক্ট, ডিসকানেক্ট, যেখানে আপনার ডিস্ট্রাকশন হবে না, মানে মোবাইলটা আপনি পাশে রেখে দিন, অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে সব পেয়ে যাচ্ছেন আপনি। আর এ আরবান ক্রুজার জন্য অনেকে করে এর যে এটা যে ক্যামেরাটা কাজ করছে না, সেন্সারটা কাজ করছে। ক্যামেরা আফটার মার্কেট আপনি একটা ইনস্টল করতে পারেন। আর এখানে আমরেস্টও পেয়ে যাবেন লং ড্রাইভের জন্য, ক্লাইমেট কন্ট্রোল এসি। তো এই গাড়িটা বুকিংয়ের জন্য 15,000 হচ্ছে বুকিং অ্যামাউন্ট। আর যদি আপনার বাজেট হয় 670, যদি বাজেট হয় তাহলে এই গাড়িটা আসুন, টেস্ট ড্রাইভ করুন, অনেক ভালো কন্ডিশনে আছে। আর এটাতে ইভেন একজন কাস্টমার এসেছিলেন, ওনার লোন হচ্ছে না। আপনারা ভাববেন আমরা শুধু গল্প দিই, ওনার লোন হচ্ছে না বলে গাড়িটা আছে, এটা সত্যি কথা। মেকানিক নিয়ে এসে টেস্ট ড্রাইভ করেছেন, উনি পুরো চেক করেছেন, অল স্যাটিসফাইড। মাঝে মাঝে দেখবেন গাড়ি বুক হয়ে গেছে, তারপরে দেখবেন আবার ক্যান্সেল হয়ে গেল। তো এগুলো কাস্টমাররাই করে, আমরা নিজে থেকে কিছু করি না। যে কাস্টমার আসে গাড়ি চালায়, ভালো লাগে, বুক করে। এটাতে যেমন আমি কিছু কিছু গাড়ির যেগুলো ডিটেলসগুলো দিই, পুরো চেষ্টা করি আপনাকে সব কিছু বোঝানোর জন্য। এটা সিঙ্গেল কি আছে এটাও আমি দেখাই, যাতে আপনার একটা টোটাল আইডিয়া হয়ে যায়। ইভেন ইন্সপেকশন রিপোর্টটাও মাঝে মাঝে শেয়ার করে দিই। আপনি যদি বলেন যে সার্ভিস হিস্ট্রি শেয়ার করে দাও, তো সেটাও করে দেবো। তাহলে আসার আগে আপনি অ্যাটলিস্ট এখানে এসে যাতে আপনি সারপ্রাইজ না হয়ে যান, সেটার জন্য। আর আপনাদেরকে বারবার করে বলি, প্লিজ অ্যাপটা ফলো করেন, অ্যাপটাতে দেখুন, অ্যাপটা ঘাটুন, কি গাড়ি আছে না আছে, নিজের পছন্দের গাড়ি এখান থেকে শর্ট লিস্ট করুন। আমরা শুধু অনলাইন শপিংয়ে ফ্লিপকার্ট, অ্যামাজনই শুধু চিনি, আর কোনো কিছু চিনি না। আর এখন সব কিছুতে অ্যাপ বেস হয়ে গেছে, তো একটু কাস্টমার পর অ্যাপটা খুলে মাঝে মাঝে ঘাটার চেষ্টা করুন, তাহলে আপনি অনেক কিছু নিজে থেকেই জানবেন। আর যদি স্টিল আপনার কোনো ডাউট থাকে, কোয়ারি থাকে, আপনি আমাকে ফোন করে নিতে পারেন যে এই গাড়িটার ব্যাপারে কী আছে। আমি শুধু অবনী মল হাওড়ার গাড়িরই ডিটেলস আপনার সাথে শেয়ার করতে পারি, আর এখানেই সব কিছু দেখাতে পারি। কেন, আমি তো অ্যাস্ট্রা টাওয়ার, যে আর একটা নিউ টাউন স্টক আছে, ওটা তো আমি থাকি না ওখানে। তো আমাকে শুধু ফোন করবেন অবনী মলের কোনো গাড়ির পছন্দ হলে। আর আবারও কিছুদিন থেকে অনেক কোয়ারি পাচ্ছি আমি, যেটা ডিরেক্ট সেলার,
ডিরেক্ট সেলার আপনাকে নিজেকে কন্ট্যাক্ট করতে হবে। আপনি একটা কোনো অফার প্রাইস দিলেন, যে সেলার তার যদি পছন্দ হয় তবে আপনি গিয়ে কোনো রিপ্লাই পাবেন, তার আগে কিছু পাবেন না। আমি কোনোভাবে হেল্প করতে পারবো না, বা আমাদের এখানে কোনো টিমও নেই যে আপনাকে ওর জন্য হেল্প করবে। তো রফিদা কিভাবে ডিরেক্ট সেলার বুঝবো একটু দেখিয়ে দাও। হ্যাঁ, এটা আমি দেখিয়ে দিই কী করে বুঝবেন। এখানে গেলেন, কাস্ট24 অ্যাপটা বের করলেন বা ইউজড কার করলেন, এখানে ফিল্টার আউট করে বা ফিল্টার আউট করার আগে দেখুন এখানে ভেরিফাইড ডিরেক্ট সেলার, এই যে ভেরিফাইড ডিরেক্ট সেলার, এগুলো হচ্ছে ডিরেক্ট সেলারের কাছে আছে। বিওআইডি চলে এসছে 22-এর, দেখুন। আমিও মাঝে মাঝে ঘাটাঘাটি করি যে কি গাড়ি এলো না তো এলো। ডিরেক্ট সেলার যেগুলো হবে ওর নিচে অবশ্যই দেখবেন হ্যাঁ, রেড এই যে কালারে verified ডিরেক্ট direct সেলার বলে seller। লেখা থাকবে। এই যে ওগুলো verified direct কাস্টমার ওন seller। স্টক নয়। না, ওগুলো হচ্ছে কাস্টমাররা, যেমন ক্লাসিফাইড হয়ে গেল, ওয়েলেক্স হয়ে গেল, ফেসবুক হয়ে গেল, ওরা যেমন নিজে থেকে অ্যাড দেয়, তো ওরা আমাদের ওয়েবসাইটে এটা অ্যাডটা দিয়েছে। এবার বললেন তাহলে আপনার ওয়েবসাইটে কেন, আপনার কাছে কেন নলেজ নেই? আমাকে এই গাড়িগুলো বিক্রির জন্য রাখিনি, আমাকে অবনী মল হাওড়ার গাড়িগুলো বিক্রি করার জন্য রেখেছে। তো আপনাকেও এটা একটু বুঝতে হবে, আর কিছুই না। 1-2 দিন ঘাটবেন, বুঝবেন, নিজে থেকে বুঝবেন, নিজে থেকে এক্সপিরিয়েন্স করুন, 2-4 জায়গায় যান, গাড়ি চালান, বুঝুন। হ্যাঁ, আমি বলে দিলাম ও রফি সব বলেছে আমি সব ঠিক, একদমই না, ভুল করে। নিজের একটু অ্যানালাইজ করুন। শুধু টাকা পয়সা থাকলে হবে, একটু মাথা লাগাতে হবে। পুরোনো গাড়ি কিনতে গেলে ওটাই করতে হবে। আর যদি মাথা লাগানোর ইচ্ছাই নেই, কোনো ঝামেলাই নেই, সোজা নতুন গাড়ি নিয়ে নিন, কোনো গল্প নেই। ইভেন নতুন গাড়ি কেনার জন্য কাস্টমাররা পিডিএ করছে, প্রি ইন্সপেকশন ডেলিভারি করছে, ওখানেও মানুষের ডাউট। হ্যাঁ, আমাকে একদিন ফোন করেছে কাস্টমার, বলছে আমি নতুন গাড়ি বুক করেছি রফি, ওটা পিডিএ করব, কি করে করবো? আমরা অ্যাপ থেকে যান, ওখানেও অ্যাপ থেকে করা যায় ইন্সপেকশন, আপনি শিডিউল করতে পারেন। কোথাও থেকে গাড়ি নিন, ভালো গাড়ি নিন, আমি সব সময় বলি। আর একটাই রিকোয়েস্ট, আপনি এলেন, আমি গাড়ি দেখালাম, সব কিছু করলাম, আপনি যদি নাও নেন, আপনি বলে দিতে পারেন আপনার পছন্দ হয়নি, পছন্দ নাই হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার না। এটা ইউজ কার দেখতে আসছেন, আমি 5টা গাড়ি দেখালাম, 5টা গাড়ির কোনোটাই পছন্দ নাই হতে পারে, তো আপনি বলে দিন। আর আপনি কি চাইছেন নিজে থেকে না বললে কেউ আপনাকে হেল্প করবে না, কেউ না, আপনি নিজেও হেল্প পাবেন না, ঠিক আছে? তো বেশি গল্প দিয়ে লাভ নেই, একদম সোজা কথা আমি বলি, সোজাভাবে। এই 22-এর গাড়ি R1 ক্রুজার আমার কাছে 40,000 চলা, সিঙ্গেল ওনার আছে। তো এটা আপনাকে 670 বললাম, এবার আপনি কোথাও 5 লাখে পাচ্ছেন। হ্যাঁ, তো কি বলছিলাম, হ্যাঁ আপনি কোথাও 5 লাখে পাচ্ছেন, সেম গাড়ি, সেম কন্ডিশন, আপনার মনে হয় আপনি এখানে আসবেন? তো কাকে গল্প দিচ্ছেন? কেউ কাউকে আজকে বোকা বানাতে পারে না, আজকের ডেটে কেউ কাউকে না। বাকি আপনার কল, আপনি কিভাবে নিচ্ছেন। বাট আমার কথা এক জায়গায়, যে সময়টা সব থেকে কস্টলি। ইওর ব্যাংক ব্যালেন্স ক্যান নট ব্রিং ব্যাক ইয়েস্টারডে। তো ওই গল্প দেবেন না, নিজে থেকে একটু অ্যাপটা ঘাঁটবেন, আপনি কি চাইছেন। যদি স্টিল কনফিউজ থাকে আমাকে টেক্সট করুন, হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই করে দেবো, আপনার সময়টাও বেঁচে যাবে। তো এটাই হচ্ছে আসল গল্প, সময় বাঁচান, অ্যান্ড অলওয়েজ স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ ইউর ফ্যামিলি, ঠিক আছে? সুস্থ থাকুন, ভালো থাকুন, আর মাঝে মাঝে গাড়ি দেখার ইচ্ছা হলে বা গাড়ির কোনো ইনফরমেশন চাইলে আমাকে জানাবেন। ওই অ্যাস্টা টাওয়ারের এই ছেলেটা এসছে, দেখা নেই, দেবজ্যোতি, এই ছেলেটা অ্যাস্টা টাওয়ার থেকে, উনি কাস্টমারকে নিয়ে এখানে এসছে, ওনার ক্লোজ করার ব্যাপার ছিল। তো মাঝে মাঝে আমরা এই দিক থেকে ওদিক যেতে হয়, কেন সেলসের টার্গেট থাকে। আমার কাস্টমার ওখানে কোনো গাড়ি একটা পছন্দ হলো, ওই গাড়িটাই নেবে, কিংবা ওখান থেকে ডেলিভারি নেবে, তো সেই টাইমে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়, সেটুকুটা আমরা করি, কেন সেলসে থাকলে এগুলো করতে হয়। তো চেষ্টা করবেন, আর টাইমটাকেও রেসপেক্ট করুন প্লিজ। আমাদেরও টাইম থাকে 11টা থেকে 8টা, চেষ্টা করবেন 11টা থেকে 8টার ভেতরে বা 7টার ভেতরে আসার জন্য। আর বাকি ডিটেলস তো আমি সবসময় দিয়ে থাকি,
কোনো ডাউট থাকলে নিজের ডাউট ক্লিয়ার করে নেবেন। আর বাকি কিছু বলার নেই। কার24-এ যে কোনো গাড়ি আপনি নিজের মতো করে পছন্দ করে শর্টলিস্ট করতে পারেন। আর দেখতে থাকবেন যে আপনার বাজেটটা যাতে বাজেটের বাইরে যাতে না যায়। বাজেট আপনি নিজে থেকে সেট করুন। মেক্স অ্যান্ড মডেল আপনি বললেন আমার কাছে মারুতির অগনারই লাগবে কিংবা বালেনোই লাগবে, তো বালেনো গাড়ি 15টা দেখাচ্ছে। তার মধ্যে শোরুমে গেলেন, শোরুমে গেলে আপনি অ্যাস্ট্রাটা কোথায় গেল, এখানে কিছু একটা ভুল দেখাচ্ছে। তো ফিল্টার আউট করাটা আপনাকে আবার ডিরেক্ট সেলার চলে গেছিলাম তাই জন্য দেখাচ্ছিল না। এখানে ফিল্টার আউট করুন, শোরুম করুন, অবনী মল করুন, মিক্স অ্যান্ড মডেল করুন, গিয়ে মারুতিতে যান, গিয়ে বলুন বালেনো করুন। এবার মানে না আমি এগুলো জানি না, করতে পারি না। আরে ভাই, ফোন করে জিজ্ঞেস করে নিন কটা বালেনো আছে আর কবেকার কি আর দাম কি, বাস হয়ে গেল। এখানে তো কোনো নেই, কোনো ঝামেলার ব্যাপার নেই। বাকি আপনার ইচ্ছা, আপনি কোথাও থেকে নিন, ভালো গাড়ি নিন, মেকানিককে দিয়ে চেক করিয়ে নিন। আর আমি অলওয়েজ কনগ্রাচুলেশন, আমি কমসে কম দিনে 1-2 জন কাস্টমারকে করতেই হয়। কে বলে নতুন গাড়ি নিয়ে নিলাম, কোথাও ভালো গাড়ি পেয়েছে নিয়ে নিলাম। তো থ্যাংক ইউ। আমাকে মাঝে মাঝে ফলো করে নেবেন যদি মনে হয় যে ইনফরমেটিভ হয়, ভিডিও বানাই। আর না করলেও কোনো ব্যাপার নেই, আমি তো এই জবটা করছি, যতটা পারি কাস্টমারকে ভালোভাবে সার্ভিস দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। তুই কেটে দিয়েছিস? আরে অনেক বকে দিয়েছি, চ খিদে পেয়ে গেছে, কিছু খেয়ে আসি, চো চলো, চলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।